শুভ দুপুর বন্ধুরা। আজ শনিবার, অনেকেই আজকের দিনে নিরামিষ খায়। পনির খেতে খেতে আর ভালো লাগছে না, তা মিষ্টি দোকান থেকে সেদিন ছানা ভাজা নিয়ে এসেছিলাম। পনিরের থেকে ভালোই খেতে লাগে। কড়াইতে একটু তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলো এর সাথে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে নিলাম যাতে আলুর ভেতর লবণটা ঢুকতে পারে। এরপর দেব লঙ্কা বাটা, এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, কাঁচা লাল লঙ্কা, আর একটু আদা দিলাম। পেঁয়াজ রসুন তো ব্যবহার করা যাবে না। মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর সামান্য একটু জল দিলাম যাতে পুড়ে না যায়। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু কষিয়ে নিয়ে এরপর পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে আলুগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। রান্নাটা করে দেখবেন, রুটি বা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। ফুটে উঠলে ছানা ভাজাগুলো এবার দিয়ে দেব। ছানা ভাজাগুলো দেওয়া হয়ে গেছে। গরম ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথে ছানাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। অল্প একটু কসুরি মেথি দিলাম যাতে গন্ধটা ভালো হয়। ব্যাস, হয়ে গেল ছানা ভাজার তরকারি। নিরামিষ দিনে ভালোই লাগে খেতে।